দর্শক আবারও আন্দোলন আবারও দেখতে যাচ্ছি 5 আগস্টের ঘটনা। সারা বাংলাদেশের শিক্ষকেরা কিন্তু উপস্থিত হয়েছেন ঢাকায়। তোলপাড় সৃষ্টি হয়েছেন, 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন তারা। 24 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকেরা এখানে উপস্থিত হবেন এবং বর্তমান উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের চেয়ার কিন্তু নড়বড়ে করে দেওয়া হবে, এমন কথাই বলছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা। তারা প্রতিনিধিত্ব করছেন শুধু ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা নয়, তাদের সাথে রয়েছে সারা বাংলাদেশের মাদ্রাসার শিক্ষকেরা, এমনটাই বলছেন তারা। তাহলে কি আমরা আবারও দেখতে যাচ্ছি সেই 5 আগস্টের ঘটনা? তাহলে কি হবে সেই উপদেষ্টা পরিষদের এবং যারা এখন ক্ষমতায় বসে আছে তাদের অবস্থা কি হবে? প্রিয় দর্শক, আপনাদেরকে এর মাধ্যমে জানাতে চাই যে গতকাল কিন্তু আজকে কিন্তু এই শিক্ষকেরা আবারও অবস্থান গ্রহণ করেছেন ঢাকা শাহবাগে। গতকাল কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছিল এবং পুলিশ তাদেরকে লাঠিপেটা করেছে এবং টিয়ার শেল বর্ষণ করে তাদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু তাদের দাবি থেকে অনড়, অর্থাৎ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঢাকার রাজপথ ছাড়বেন না। আপনারা দেখছেন পুরো রাজপথ কিন্তু তারা দখল করে বসে আছেন এবং তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই রাজপথ থেকে তারা সরবেন না, এমনটাই জানিয়েছেন। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। তারা একই সাথে বলছেন যে যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদকে অচল করে দেওয়া হবে, বাংলাদেশকে অচল করে দেওয়া হবে, এমন কথাই তারা বলছেন এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু তারা বলছেন যে এই সরকার বৈষম্য বিরোধীর ট্র্যাক নিয়ে, অর্থাৎ বৈষম্য দূরকরণের ট্র্যাক নিয়ে ক্ষমতায় বসেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো বৈষম্য তারা দূর করেননি। তারা শুধু নিজেদের ক্ষেত্রেই বিষয়গুলো দেখেছেন, এমনটাই বলছেন এইসব শিক্ষকেরা। এবং আন্দোলন কিন্তু তীব্রতর হচ্ছে, সারা বাংলাদেশ থেকে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এর সাথে যোগ দিয়েছেন সারা বাংলাদেশের এদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশের সকল মাদ্রাসার শিক্ষকেরা এবং দলে দলে তারা আসছেন বিভিন্ন মাদ্রাসা থেকে এবং মাদ্রাসার শিক্ষকেরাও আসছেন এখানে। এক পর্যায়ে বলা যায় যে আন্দোলন কিন্তু তীব্রতর হচ্ছে। দীর্ঘ পথ কিন্তু তারা দখল করেছেন, অর্থাৎ ঢাকার যে এই মেন সড়ক শাহবাগের এই সড়কটা কিন্তু তারা অলরেডি দখল করে বসে আছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন, এমনকি বর্তমান উপদেষ্টা পরিষদকে পদত্যাগেরও নির্দেশনা দিচ্ছেন। তারা কিভাবে দেশের ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা বলছেন যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে একের পর এক কর্মসূচি ঘোষণা করবেন, এমনটাই বলছেন শিক্ষকেরা কিন্তু ন্যায্য দাবি করছেন। তারা 40 বছর ধরে বৈষম্যের শিকার হয়ে আছেন। এই বৈষম্য দূর করতে হবে তাদের। যদি বৈষম্য দূর না করা হয় তাহলে কিসের বৈষম্যের ভিত্তিতে বসে আছেন চেয়ারে, এমনটাই বলেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, কাল কিন্তু একজন উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ায় বলেছেন, যদি শিক্ষকদের বেতনে না পোষায় তাহলে তারা যেন অন্য পেশায় চলে যায়, এমনটা বলেছেন। সেই বক্তব্যের জেরে কিন্তু তোলপাড় এখন ঢাকার রাজপথ অবস্থা আপনারা দেখছেন। প্রিয় দর্শক, একের পর এক বিভিন্ন স্লোগান নিয়ে তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সারা বাংলাদেশের শিক্ষকেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। যে কোনো সময় কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে, আমরা কিন্তু আবারও সেই 5 আগস্ট হয়তোবা দেখতে পারি। প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। কিন্তু আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, গতকাল যে সকল শিক্ষকেরা এখানে মানে আহত হয়েছেন, বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন, প্রায় অনেকে বলছেন 3 শতাধিক শিক্ষক কিন্তু আহত হয়েছেন। সেই প্রতিবাদেও বর্তমান যেই উপদেষ্টা পরিষদ রয়েছে তাদেরকে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করার কথা বলছেন। আসলে শিক্ষকদের উপরে যেই একটা নির্যাতন চালানো হয়েছে সেটা ভালোভাবে মেনে নিচ্ছে না আসলে এই ধর্মীয় প্রাণপ্রিয় শিক্ষকেরা। প্রিয় দর্শক, আপনারাও কি চান আসলে বর্তমান সরকার কি বৈষম্য দূর করতে পেরেছে? বর্তমান সরকার যে বৈষম্যের ভিত্তিতেই চেয়ারে বসে আছেন এবং অধিষ্ঠিত হয়ে আছেন, তারা কি বৈষম্য দূর করতে পেরেছেন বলে আপনারা মনে করেন কিনা? প্রিয় দর্শক, অবশ্যই আপনারা জানাবেন। কিন্তু এই প্রাণপ্রিয় শিক্ষকেরা, প্রাণপ্রিয় ধর্মীয় শিক্ষকেরা যে এখানে উপস্থিত হয়েছেন, তাদের উপরে যে গতকাল একটা টর্চার করা হয়েছে, অর্থাৎ পুলিশের লাঠি পেটা সহ টিয়ার শেল সহ ছত্রভঙ্গ করার জন্য যে টর্চার করা হয়েছে, সেটা আপনারা কেমনভাবে দেখছেন? প্রিয় দর্শক, অবশ্যই জানাবেন। দীর্ঘ পথ কিন্তু তারা দখল করে বসে আছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। সারা বাংলাদেশের যত শিক্ষক আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন এবং অনেকে রওনা দিয়েছেন। বলছেন তারা যে বিভিন্ন মাদ্রাসার শিক্ষকেরা, ছাত্ররা এবং আলেম সমাজ কিন্তু তাদের সাথে যুক্ত হচ্ছেন একের পর এক। যদি এই পরিস্থিতি চলতে থাকে প্রিয় দর্শক, তাহলে কি অবস্থা হতে পারে এবং
হয়তো এই দাবিটা যদি মেনে না হয়, এর প্রেক্ষিতে কিন্তু আবারও সেই 5 আগস্ট কিন্তু আমরা দেখতে পাবো, এমনটাই মনে করছেন সংশ্লিষ্ট জনেরা। প্রিয় দর্শক, আপনারাও জানাবেন যে আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের পর, অর্থাৎ বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, বাংলাদেশে কোনো বৈষম্য ঠাঁই হবে না, এমন স্লোগান দিয়ে কিন্তু 5 আগস্টের আন্দোলন কিন্তু হয়েছে। প্রিয় দর্শক, আবার সেই একই স্লোগান দিয়ে কিন্তু এই মাদ্রাসার শিক্ষকেরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যদি আমাদের দাবি মেনে না হয় তাহলে কিন্তু আবারও সেই 5 আগস্ট বাংলাদেশ আরেকবার 5 আগস্ট দেখবেন, এবং অনেকেই পালিয়ে যাবেন এমনটাও বলছেন তারা। এবং 24 ঘন্টার যে আলটিমেটাম দিয়েছে, তারা কিন্তু 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, 24 ঘন্টার মধ্যেই সরকারকে একটা পদক্ষেপ নিতে হবে এবং জানাতে হবে যে এদের বিষয়ে, অর্থাৎ এই শিক্ষকদের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে, এটা কিন্তু জানাতে হবে। আসলে আমরা জানতে পেরেছি যে এই ইবতেদায়ী শিক্ষকেরা, ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা কিন্তু সরকার প্রতিনিধিদের সাথে কথা বলতে চেয়েছেন, তারা রাজপথে এসে কথা বলতে চেয়েছেন, কিন্তু তারা রাজি হয়নি। তারা কথা বলবেন অফিসিয়ালি ভাবে, অফিসে গিয়ে কথা বলবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয় দর্শক, আসলে পুরো রাজপথ কিন্তু তারা দখল করেছেন। সাইডে কিন্তু, অর্থাৎ পাশের যে লেন্থ, সেই লেন্থে কোনো মতে কিছু গাড়ি চলাচল করছেন, এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষকেরা এখানে এসে যোগ দিচ্ছেন। তারা এখানে বলছেন যে আমাদের দাবি মেনে না নেওয়া হলে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ, সারা বাংলাদেশের আলেম সমাজ কিন্তু তাদের সাথে একত্রিত হবে এবং আন্দোলন কিন্তু দীর্ঘায়িত হবে, এবং যে কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটতে পারে। গতকালের মতো শিক্ষকদের উপর যেই নির্যাতন হয়েছে, অর্থাৎ পুলিশ যেই লাঠিচার্জ করেছে তাদের ন্যায্য দাবি আদায়, তার প্রতিবাদ কিন্তু তারা করছেন এবং করে যাবেন। তারা আরো বলেছেন আসলে বর্তমান সরকারের যে বৈষম্য আমরা দেখছি, বর্তমান সরকার বৈষম্য ট্র্যাক নিয়ে যে চেয়ারে বসেছে, আমরা কিন্তু তাদের বৈষম্য এখনো দেখছি। কোনো বৈষম্য এখন পর্যন্ত পুরোপুরি দূর করা হয়নি। তাহলে কেন, কিসের ভিত্তিতে এই সরকার ক্ষমতায় বসে আছে, এমনটাই জানাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন। একই সাথে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি প্রিয় দর্শক, এই শিক্ষকদের যে বৈষম্য করা হয়েছে, অর্থাৎ 40 বছর ধরে যে বৈষম্যের শিকার হয়ে আসছেন, এদের দাবি কতটা গ্রহণযোগ্য বলে আপনারা মনে করছেন? তাদের বেতন ভাতা বা জাতীয়করণ করা উচিত হবে কিনা, সে বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। প্রিয় দর্শক, এরা কিন্তু আসলে আজ থেকে নয়, প্রায় 2 সপ্তাহ ধরে কিন্তু এখানে তারা মানে অবস্থান করছেন। প্রথমে অবস্থান করছিলেন হচ্ছে প্রেস ক্লাবে কিন্তু শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ করার পরেও সরকারি কোনো প্রতিশ্রুতি না আসার ফলে তারা কিন্তু শাহবাগ দখল করে বসে আছেন, এবং একই সাথে তারা বলছেন যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে। আমরা ইতিমধ্যেই কিন্তু দেখছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু শাহবাগ চত্বর, এবং আস্তে আস্তে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে শাহবাগ চত্বর। যদি আন্দোলনটা তীব্র হয় তাহলে কিন্তু যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। অনেকে অসুস্থও হয়েছেন, এবং গতকাল যেই বিষয়টা ঘটেছে পুলিশের সাথে, সেই বিষয়টা আসলে ন্যায়সঙ্গত কিনা সেটা অবশ্যই আপনারা জানাবেন। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।